পাখির রুমে অরণ্য কাউকে কিছু না বলে হঠাৎ করে এসি লাগানোতে সবাই একটু বিব্রত প্রকাশ করে। আর এদিকে দেখা যায় পাখির মন খুব খারাপ হয়ে থাকে। পাখির মন খারাপ বলে পাখির মা পাখিকে বোঝানোর চেষ্টা করে। পাখির মা বলে, দেখ পাখি, তুইও তো ওই বাড়িতে যাওয়ার পরে অরণ্যর নিজের রুমের অনেকটা পরিবর্তন করতে হয়েছে বল। তুইও তো অরণ্যর রুমে অনেকটা চেঞ্জ এনেছিস। তাহলে অরণ্য যদি এখানে কয়েকটা দিন থাকে, ওকে ওর মতো থাকতে দে না, ও ওর মতো সবটা গুছিয়ে নিক। তখন পাখি মনে মনে ভাবে যে হ্যাঁ, অরণ্যের রুমেও সে অনেকটা চেঞ্জ করেছিল। সে সেখানে কতগুলো তারা বসিয়েছিল, তার একটা তারা মায়ের মূর্তি বসিয়েছিল, আর অরণ্য তাকে খাটে খাটে বসতে না দিয়ে সুইমিং পুলের পাশে তাকে শুতে দিয়েছিল। পাখি এগুলো মনে মনে ভাবতে থাকে। এরপর আস্তে আস্তে মন খারাপ করে রুমে যায়, গিয়ে দেখে তার দেয়ালে এসি লাগানো শেষ। এগুলো দেখে সে মন খারাপ করে অরণ্যর দিকে তাকায়। অরণ্য বসে বসে কাজ করছে আর খেয়াল করে যে পাখি অনেক মন খারাপ করে রয়েছে, কিন্তু সেই মুহূর্তে কেউই কারোর সাথে তখন কথা বলে না। এর পরের সিনে দেখা যায় পাখি রাতের বেলা রুমে এসে দেখে খাটের উপর অরণ্যর ল্যাপটপ আর কিছু জিনিসপত্র রাখা। এগুলো দেখে পাখি মনে মনে ভাবে, বাহ, আমার বিছানাটা দখল করে নিয়েছে। তারপর টেবিলেও দেখি অরণ্যর অনেক জিনিসপত্র সাজানো। এসির দিকে তাকায় সে, বাহ, টেবিল, খাট, দেয়াল সবই দেখছি দখল করে নিয়েছে। এই বলে পাখি টেবিলের সব কিছু হাত দিয়ে ছুঁড়ে নিচে ফেলে দেয়, আর খাট থেকে তার ফাইল নিয়ে ফেলে দেয়। ল্যাপটপটা হাত দিয়ে একটু সরিয়ে ধাক্কা দেয় আর মনে মনে ভাবতে থাকে, ও আচ্ছা, আমি তার বাড়িতে কিছু কিছু পরিবর্তন করেছি, আমার নিজের কিছু জিনিস নিজের মতো করে সাজিয়েছি, তাই সে এগুলোর প্রতিশোধ নিচ্ছে। আজ আমার রুমে এসে এগুলো করে আমার সাথে কিভাবে প্রতিশোধ নিবে সেটা সে ভাবছে। আমি তার সাথে যে কাজগুলো করেছি সেই একই কাজগুলো সে এখন আমার সাথেও করছে, তাই না? ওকে, ঠিক আছে, আমিও পাখি ঘোষ দস্তিদার সিংহরায় এর সঠিক জবাব এবার আমিও দিব। দাঁড়ান, দেখুন আমি এবার কি কি করতে পারি আপনার সাথে। এরপর পাখি রুমে বসে তার রুম গুছাচ্ছিল। এরই মধ্যে অরণ্য ওয়াশরুম থেকে ফেরার পরে সে শুধু মশার কামড়ে বিরক্ত হতে থাকে। সে এভাবে ওভাবে হাত দিয়ে মশাকে মারতে থাকে। পাখি তখন বলে, ঠিক বুঝলাম না, মশারও কি আজকাল সুগারের প্রবলেম হলো নাকি? শুধু সুগারের প্রবলেম যাদের তাদেরকেই বারবার আক্রমণ করছে। কোনো সমস্যা না, দেখুন এবার আমি কি করি। এরপর পাখি তার আলমারি থেকে একটি হাত পাখা বের করে আর বলে, দাঁড়ান, এখনই আপনার সমস্ত মশা আমি তাড়িয়ে দিচ্ছি। এই বলে তার পায়ের কাছে, উপরে, ডানে বামে সব দিকে পাখা দিয়ে জোরে জোরে হাত নাড়াতে থাকে আর বলে, দেখবেন এক্ষুনি সব মশা গরম সব চলে যাবে। এই বলে পাখি এমনভাবে পাখাটা নাড়তে থাকে যাতে অরণ্য বিরক্ত হয়ে যায়। অরণ্যর মাথার উপর দিয়ে পাখাটা জোরে চালাতে নিলে অরণ্য তাড়াতাড়ি মাথাটা নিচু করে দেয় যাতে তার গায়ে আঘাত না লাগে। তখন অরণ্য বলে, আরে আরে থামো থামো, কি করছো? এবার থেমে যাও, থেমে যাও। ওই যে দেখো, ওখানে এসি লাগানো আছে, আমি এবার এটা অন করব। এটা অন করলেই গরমও চলে যাবে, আর তুমি দরজা জানলা সব অফ করে দাও, মশাও আসবে না, কোনো গরমের সমস্যাও হবে না। আমি এক্ষুনি এটাকে অন করছি, দাঁড়াও। এটা বলার পরে পাখি দরজা জানলা বন্ধ করে দেয়, আর অর্ণ যেই এসিটা ছাড়তে নিবে অমনি করে কারেন্ট চলে যায়। পাখি তখন বলে, এই যা, কারেন্ট চলে গেল, এবার তো জানলাগুলো খুলতেই হবে। পাখি জানলাটা খুলে দেখে চারপাশে এলাকায় সমস্ত জায়গায় অন্ধকার। পাখি তখন বলে, যা, পুরো এলাকা অন্ধকার, তাহলে বোধহয় কারেন্ট কখন আসে কোনো ঠিক নেই। অর্ণ তখন বলে, হোয়াট? পাখি তখন বলে, হোয়াট না, হ্যাঁ, এখানে যখন কারেন্ট যায় তখন কখন আসে কোনো ঠিক নেই। আর দেখুন, পুরো এলাকাই তো অন্ধকার, কখন আসে কোনো ঠিক নেই এই কারেন্টের। এই বলে পাখি গান গাইতে থাকে, এই অন্ধকারে তুমি আমি দুজনে। অন্য পাখিকে তখন রেগে গিয়ে সেটা বলে। এদিকে পাখির মা আর পিসি পাখিকে বারবার ডাকতে থাকে, বলে, কই পাখি, তুই এদিকে আয়, ঘরে তো অনেক গরম, চল বাহিরে গিয়ে একটু বসবি। পাখির পিসি বলতে থাকে, আয় সেরি আয় সেরি, জামাইডারে লইয়া তাড়াতাড়ি বাইরে আয়, ঘরে থাকতে পারবি না, ঘরে এখন অনেক অন্ধকার আর অনেক গরম লাগবে।
তখন অরণ্য বলে, না না পিসি, ঠিক আছে, আমি এখানেই থাকি, আমি এখানেই ঠিক আছি, কোনো সমস্যা হবে না। তখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে সে মশার জন্য বিরক্ত হতে থাকে, বারবার মশা মারতে থাকে দেখে পিসি বলে, ওই যে তুই মশার কয়েলটা আছে না, ধূপটা আছে, সেইটারে জ্বালাইয়া দে, তখন মশা চইলা যাব। তখন পাখি বলে, আরে না পিসি, ওনার তো মশার কয়েলে অ্যালার্জি আছে, ওটা তো জ্বালানো যাবে না। পাখির মা তখন বলে, ও হ্যাঁ, এর আগে না ধূপ জ্বালানোর ফলে ও অসুস্থ হয়ে পড়েছিল, তাহলে তো মশার ধূপটাও জ্বালানো যাবে না, কি যে করি এখন। অরণ্য আবার বলে, না না আমি ঠিক আছি, আমার কোনো সমস্যা হচ্ছে না, কোনো সমস্যা হবে না। তখন পিসি আর একটু ভালোভাবে তাকিয়ে বলে, দাঁড়াও দেখছি কি করণ যায়। এই বলে অরণ্যর হাত ধরে টেনে বাহিরে নিয়ে বসায়, বসিয়ে বলে, বহ বহ, তোমার গরম লাগতেছে না, আমি এখনই তোমার গরম ঠিক করে দিচ্ছি, দাঁড়াও। এই পাখাটা কয়ে গেল। এই বলে সেই পাখাটা বের করে অরণ্যকে জোরে জোরে বাতাস দেয় আর বলে, কি ভাবা, এখন ভালো লাগতেছে তো, বাতাস পাইতেছো তো? অর্ণ তখন বলে, হ্যাঁ আমি ঠিক আছি, আমার কোনো সমস্যা হচ্ছে না। তারপর অর্ণকে জিজ্ঞাসা করে, তুমি কিছু খাইবা, চা খাইবা এখন? পরে অরণ্য বলে, না আমি কিছু খাবো না, আমি এখন কিছুই খাবো না, আমি একটু ওয়াশরুম দিয়ে আসি। তখন পিসি বলে, আচ্ছা ঠিক আছে, তুমি ওয়াশরুমে যাও তাইলে। এর পরবর্তী সিনে দেখা যায় পিউ আর অর্ক বিছানা ঠিক করেছে, তারা ঘুমাতে যাবে। এরই মধ্যে সেখানে পরমজিৎ বাবলিকে নিয়ে এসে বলে, আসলে বাবলির একা একা ঘুম আসছিল না, ও তোমাদের সাথে শুতে চাইছে। তখন পিউ বলে, ও তাহলে তো ভালোই, আজকে বাবলি আমার আর অর্কর মাঝখানে শোবে। তখন বাবলি বলে, না না, আমি আমার মিস্টার এর কাছেই শোবো। এদিকে পরমজিৎ বাহিরে বের হয়ে বলে, আমার প্ল্যানিং এবার সাকসেসফুল হইলো, বাবলিকে ওদের মাঝখানে এবার ঢুকিয়ে দিতে পেরেছি। এদিকে বাবলি গল্প শুনতে চাইলে পিউ বাবলিকে রাজা রানী আর রাজকন্যার গল্প শোনাতে নেয়। বাবলি তখন বলে, আমি ওসব গল্প শুনি না, আমি অন্য কোনো গল্প শুনবো। তখন পিউ বলে, কিন্তু বাবলি, আমি তো রাজা রানী, পেঙ্গোমা ম্যাঙ্গুমি, রাক্ষস খুক্ষসের গল্প ছাড়া অন্য গল্প পারি না। তখন বাবলি বলে, ওকে দেন, আমার তোমার কাছে গল্প শোনার কোনো ইন্টারেস্ট নেই, আমি মিস্টার এর কাছেই গল্প শুনবো। তারপর অর্ক বলে, আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে অনেক মজার একটি গল্প বলবো। এই বলে অর্ক তাকে গল্প শোনাতে শোনাতে ঘুম পাড়ায়। এদিকে অরণ্যকে মশা এত বিরক্ত করে যে সে বিরক্ত হয়ে যায়, আর পাখি বলে, কিছুই বুঝলাম না, ওনার তো সুগার কম, উনি তো মিষ্টি খানই না, আমি তো শুনেছিলাম মশা যাদের মিষ্টি বেশি তাদের রক্তই খায়। তখন পাখির মা বলে, পাখি তোর এই দুষ্টামি এবার বন্ধ কর, এই যে বিয়ে হয়েছে, বিয়ে হলে কিন্তু মেয়েরা অনেক পরিবর্তন হয়, একটু ভারবৃদ্ধি হয়। পাখি পিসি তখন বলে, হ হ ঠিক কইছো, ওর মাথায় আর বুদ্ধি হইল না, আর কয়দিন পর বাচ্চা কাচ্চার মা হইব, কি রে মাইয়া, বাচ্চা কাচ্চা কবে কি লোভি ঠিক করছোস? এদিকে অরণ্য দূরে দাঁড়িয়ে ওদের কথা শুনতে থাকে। এদিকে পাখির মা আবার বলে, কি রে পাখি, জামাই লয় কিছু আলাপ করছো, কবে কি বাচ্চা কাচ্চা নিবি? বাচ্চা কাচ্চা তো এবার নিতে হবে না, কবে যে আমাদের নাতি নাতনির মুখ দেখাবি কে জানে। এদিকে অরণ্য দূরে দাঁড়িয়ে সেগুলো শুনতেই থাকে। পাখি তখন মনে মনে কল্পনা করে, অরণ্য বলেছিল এই বিয়েটা তাদের মাত্র 6 মাসের জন্য, পাখিকে সে এই ডিল নিয়ে বিয়ে করতে বাধ্য করেছিল। এরই মাঝে শেষ হয়ে যায় 353 নম্বর এপিসোডের। পরবর্তী এপিসোড 354 নম্বর এপিসোডে আমরা দেখতে পাই পাখি মনে মনে কল্পনা করছে যে অর্ণ তার সাথে কী কী শর্ত দিয়েছিল, এই বিয়েটা তো আসলে বিয়েই নয়। সে মনে মনে ভাবে, পিসি তোমাদেরকে আমি কিভাবে বলবো যে আমাদের বিয়েটা আসলে কোনো নর্মাল বিয়ের মতো না, নর্মাল যে সম্পর্কগুলো থাকে সেগুলো আমাদের মধ্যে কিছুই নেই। অরণ্য এসব কথা শুনে তাদের সামনে আর না গিয়ে আড়ালে দাঁড়িয়েই পরের রুমে চলে যায়, আর পাখি আনমনে হয়ে তাদের কথাগুলো ভাবতে থাকে। অপর একটি সিনে দেখানো হয় কৃষ্ণেন্দু আর অনু দুজন ঘুমাচ্ছে। অনুর হঠাৎ করে অনেক অ্যাসিডিটির প্রবলেম হয়, সে উঠে বসে পড়ে আর ভাবতে থাকে এত অ্যাসিডিটি হয়েছে না, কি যে করি। তারপর কৃষ্ণেন্দুকে ডাকতে যাবে, আবার কৃষ্ণেন্দুকে ঘুমে দেখে সে আর ডাক দেয় না। সে উঠে দাঁড়িয়ে আলমারিতে তার ওষুধটা বের করতে যায়, এরই মধ্যে ওষুধের বক্সের সাথে লেগে থাকা সাবানের বক্সটাও ঠাস করে পড়ে যায়। অনু সেটা দেখে তুলতে যাবে, এরই মধ্যে কৃষ্ণেন্দু ঘুম ভেঙে যায় আর এসে সাবানটা তার হাত থেকে নিয়ে নেয়। অনু তখন জিজ্ঞাসা করে, সাবান এটা তোমার কাছে কেন? কৃষ্ণেন্দু কিছু বুঝতে না পেরে তাড়াতাড়ি করে বলে ফেলে যে আসলে বাবলি কী দিয়ে বানাবে সাবান দিয়ে, তাই জন্য এটা রেখেছে, আমি তাকে এটা নিয়ে বলেছি ওকে এটা নতুন এনে দেব। অনু বলে, কই দেখি, এটা তো একটা পুরনো সাবান।
এটা তুমি বাবলাকে কেন দিবে? এটা আমি ফেলে দিচ্ছি, তুমি ওকে অন্য একটা নতুন সাবান এনে দিও। এই বলে অনু সাবানটা নিয়ে ডাস্টবিনের মধ্যে ফেলে দেয়। তারপর কৃষ্ণেন্দুকে জোর করে নিয়ে ঘুমাতে বলে। কৃষ্ণেন্দু এদিকে সাবানটা নিতেও পারছে না, কারণ সাবানে তার অরণ্য ড্রয়ারের চাবির ছাপ রাখা ছিল। কৃষ্ণেন্দু এখন কী করবে কিছুই বুঝতে পারছিল না। সে শুতেও চাইছিল না, কিন্তু অনুর জন্য তাকে জোর করে ঘুমাতে বাধ্য হতে হচ্ছিল, আর কৃষ্ণেন্দু এরই মধ্যে ঘুমিয়েই পড়ে। এদিকে অরণ্য রুমে এসে দেখে মশারি টানানো, কারেন্ট নেই। সে কিভাবে এসে ঘুমাবে সেটাই ভাবছে। এদিকে পাখি পানি খেতে খেতে বলছে, কিছুই করার নেই, আপনার তো এখানেই ঘুমাতে হবে। অরণ্য একটি কাঁথা নিয়ে তাদের মাঝখানে সুন্দর করে পার্টিশন দিয়ে দেয়। পাখি জিজ্ঞাসা করে, এগুলো আবার কি এখানে? অর্ণ তখন বলে, পার্টিশন, তুমি এই এরিয়ার মধ্যে একদম আসবে না, আর না আমি ওই এরিয়ার মধ্যে একদম যাব। তখন পাখি শুতে নিলে খাটে শব্দ আসে। অর্ণ ভয় পেয়ে উঠে বসে বলে, এটা আবার কিসের শব্দ? পাখি বলে, এটা আমার সাইডের শব্দ, আমার সাইডে শোয়ার সময় একটু শব্দ হয়। তখন অরণ্য বলে, হ্যাঁ তোমার সাইড না, চুপ করে কি করে থাকে? পাখি তখন রেগে রেগে তার দিকে তাকায়। এরপর অরণ্য অন্যদিক ফিরে শুয়ে ঘুমিয়ে পড়লে পাখি তার দিকে ফিরে মনে মনে ভাবতে থাকে তাদের এতদিনের কথাগুলো। অরণ্য কিভাবে তাকে সুইমিং পুলের পাশে গিয়ে শুতে বলেছিল, তার গায়ে একটি কাঁথা ছুঁড়ে মেরে বলেছিল তাকে এটা পরে নিতে। পাখি আবার ভাবে অনুষ্ঠানের সময় সবাই যখন পাখিকে অপমান করছিল, তখন অরণ্য এসে তাদের বাধা দিয়ে বলেছিল যে ও এই বাড়ির বড় বউ। পাখি আমার নিজের বউ, ওকে যেন কেউ অপমান করার সাহস না দেখায়, তাহলে অরণ্য তাদের ছেড়ে দেবে না। এরপর পাখিকে অরণ্য কোলে তুলে নিয়ে গৃহপ্রবেশ করিয়েছিল। পাখি এগুলো ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে। এদিকে পাখি ঘুমিয়ে পড়লে অরণ্য আবার তার দিকে কতক্ষণ তাকিয়ে থেকে তার কথা অনেক ভাবতে থাকে। সে ভাবতে থাকে সেই অনুষ্ঠানের মধ্যে সে পাখিকে চুড়ি গিফট করেছিল, পাখি সেটা কত খুশি হয়ে হাতে পরে নিয়েছিল। এরপর সে ভাবে পাখি কিভাবে শাড়ি পরে তার অফিসের মিটিংয়ে সবার সামনে এসেছিল। এরপর পিউয়ের বিয়ের হলুদের অনুষ্ঠানের সময় পাখিকে সেই কিস করার মোমেন্ট। এরপর আবার হোলির দিনে তারা কিভাবে নেশা করে একে অপরের সাথে অনেকটা সময় কাটিয়েছিল। এরপর তারা আরও আগের পুরনের যে কাহিনী ছিল সেগুলো এক এক করে ভাবতে থাকে। কিভাবে পাখি তার চাবিটা পেয়ে তাকে ফেরত দিতে এসেছিল, পাখি ক্যান্ডেল জ্বালিয়েছিল, এবং পাখির বাবা যখন অনেক অসুস্থ হয়ে পড়ে তখন পাখি নিরুপায় হয়ে অরণ্যকে এসে জড়িয়ে কান্না করতে থাকে। অরণ্য সব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। এদিকে পাখি ঘুমের মধ্যে অরণ্যকে স্বপ্ন দেখতে দেখতে হাতটা মেলে অরণ্যর গায়ের উপরে দেয়। অরণ্য বিরক্ত হয়ে হাতটা সরিয়ে দেয়। এরপর পাখি ঘুমের মধ্যেই অরণ্যর গায়ে পা দিয়ে হাত দিয়ে বারবার গড়াগড়ি করতে থাকে। অরণ্য বারবার তাকে সরিয়ে দেয়, তার হাত সরিয়ে দেয়, তার পা সরিয়ে দেয়, কিন্তু সে ফিরে পুরোই তার উপরে এলোমেলো উঠে ঘুমাতে থাকে। অরণ্য অনেক কষ্ট করে তাকে সরিয়ে সাইডে শুয়ে দেয়। পাখি এরপর ঘুমাতে ঘুমাতে স্বপ্ন দেখতে থাকে সে সজাগ হয়ে গিয়েছে। সে অরণ্যকে বলছে, আজ আপনাকে সবটা সত্যি বলতেই হবে। কেন আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন? কেন আপনি এই মিথ্যে বিয়ের আড়পদে আমাকে জড়িয়ে রেখেছেন? আপনি আমাকে মুক্তও করছেন না, ছাড়ছেনও না। কি চাচ্ছেন আপনি? আজ আপনাকে সব সত্যিটা বলতেই হবে। আর যদি না বলেন তাহলে আমি আপনার থেকে অনেক দূরে চলে যাব, এমন দূরে চলে যাব যেখান থেকে কেউ আর কখনোই ফিরে আসে না। এরপর আপনি চাইলেও আমাকে আর কোনো দিন পাবেন না, সত্যিটা বলতেও পারবেন না। এরই মধ্যে পাখি সেই স্বপ্নের মধ্যেই দেখে অরণ্য ঘুমানো থেকে সজাগ হয়ে তাকিয়ে পাখিকে বলছে, আচ্ছা আজ আমি তোমাকে সব সত্যিটা বলবো। পাখি ঘুমানোর অবস্থায় বসে পড়ে। এরই মধ্যে শেষ হয়ে যায় 354 নম্বর এপিসোডের। পরবর্তী এপিসোড 355 নম্বর এপিসোডে আমরা দেখতে পাই পাখি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে পাখি আর অরণ্য পাশাপাশি বসা। অরণ্য বলছে, আজ আমি তোমাকে সব সত্যিটা বলে দিব, কিন্তু সেই সত্যিটা শুনে তুমি কিন্তু সহ্য করতে পারবে না। পাখি তখন বলে, সত্য
যতই কষ্ট না হোক না কেন, যতই কষ্টদায়ক হোক না কেন, আমি সেটা আপনার কাছে শুনতে চাই। এই বলে পাখি ঘুমের মধ্যে আবার বলতে থাকে, বলুন বলুন না সত্যটা কি, বলুন বলুন না। এই বলে অরণ্যকে বারবার হাত দিয়ে ধাক্কা দিতে থাকে। অরণ্য ঘুমের মধ্যেই বলতে থাকে, কি বলবো কি বলবো। অরণ্য একটু সজাগ হয় আর বলে, কি বলবো কি বলতে বলছো তুমি। এরপর অরণ্য ঘুমানোর অভিনয় করে চোখ বন্ধ করে থাকে আর পাখি সজাগ হয়ে দেখে অরণ্য ঘুমাচ্ছে। পাখি এবার বলে, অরণ্যবাবু তো ঘুমাচ্ছে, তাহলে আমি কি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? ও তার মানে আমি তাহলে স্বপ্নই দেখছিলাম। তখন অরণ্য বলে, সারা রাত তোমার জন্য একটুও ঘুমাতে পাইনি, এত পরিমাণে কেউ নড়াচড়া করে নাকি? পাখি তখন মনে মনে বলে, ধ্যাত ঘুমটা ভেঙে গেল, ঘুমের মধ্যে না হয় সত্যিটা জানতে পারতাম, তাও হলো না। এদিকে সকাল হলে কৃষ্ণেন্দুর ঘুম ভাঙে। সে ভাবে, ইস আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, সাবানটা তো আর নেওয়াই হলো না ময়লার ঝুড়ি থেকে। সে ময়লার ঝুড়ি চেক করে দেখে সেখানে সাবানটা নেই। সে ভাবে ঝড়ি কাকা নিশ্চয়ই সাবানটা ময়লার মধ্যে রেখেছে, এখনও মনে হয় ময়লাটা বের করেনি, আমাকে তাড়াতাড়ি গিয়ে খুঁজতে হবে। এরই মধ্যে অনু কৃষ্ণেন্দুর জন্য চা নিয়ে আসলে সে অনুর সাথে ধাক্কা খায়। কৃষ্ণেন্দুর হাত থেকে ধাক্কা লেগে অনুর হাতে চা পড়ে গেলে কৃষ্ণেন্দু বলে, ও তুমি আবার এগুলো কেন নিয়ে আসতে গেলে? তোমাকে না বলেছি একদম উপর নিচ করবে না এরকম। দাঁড়াও দাঁড়াও, আমি তোমার জন্য মলম নিয়ে আসছি। তখন কৃষ্ণেন্দু আবার মনে মনে ভাবে, মলমটা আনার আগে আমাকে তাড়াতাড়ি হরিকাকা ময়লা ফেলে দেওয়ার আগে সাবানটা উদ্ধার করতে হবে। তখন অনুকে কোনোভাবে ম্যানেজ করে সেখানে বসিয়ে বলে, আসলে মলম দেওয়ার আগে তোমার হাতে একটু বরফ লাগাতে হবে। রাজরানী একটু কষ্ট করে সহ্য করো, এখানে বসো, আর হ্যাঁ একদম এখান থেকে নড়বে না, আমি দৌড়ে গিয়ে বরফ নিয়ে আসছি, তারপর মলম লাগিয়ে দিব। এই বলে কৃষ্ণেন্দু নিচে চলে যায়। আর এদিকে অরণ্য পাখিদের এলাকায় জগিং করতে থাকে। তখন কিছু লোক সেখানে জিম করছিল, তাকে অরণ্যকে জিজ্ঞাসা করে যে, কি জামাই কি করছো? তখন অরণ্য বলে, আমি একটু জগিং করছি। তখন সেই লোকগুলো বলে, কি আসবে না কি আমাদের সাথে, হয়ে যাক না দুই একবার। তখন পাখি এসে বলে, না না না, উনি এসব পারে না, ওনার দ্বারা কি এগুলো সম্ভব নাকি? অরণ্যবাবু এগুলো কোনোদিন করেইনি। তখন অরণ্যর তাদের প্রতি একটা জেদ চাপে। পাখির কথায় সে জেদ করে আস্তে আস্তে তার জ্যাকেটটা প্রথমে খোলে। তারা অরণ্যর দিকে তাকিয়ে থাকে যে অরণ্য এগুলো কি করতে পারবে। তারা বলে, কি অভ্যাস আছে তো, না হলে কিন্তু সমস্যা হবে। কিন্তু অরণ্য তাদের কথা না শুনে জ্যাকেটটা খুলে তার পোশাক খুলে পাখির গায়ে পাক্কা মেরে তাদের সাথে ব্যায়াম করার জন্য অংশ নেয়। তারা তাকে দেখে ভয় পেতে থাকে যে সে আদৌ এগুলো পারবে কিনা। আর পাখিও মনে মনে ভাবতে থাকে, অরণ্যবাবু যেভাবে গেলেন আবার সবার সামনে লজ্জিত না হন। তাই পাখি অবাক হয়ে দেখতে থাকে যে অরণ্য এবার কি করে। অরণ্য সবার সামনে দাঁড়িয়ে বলতে থাকে যে এই বারবেলের মধ্যে আরও রিং বসাতে। তো অরণ্যর জন্য এই বারবেলের মধ্যে ভারী ভারী রিংগুলো এক এক করে বসানো হতে থাকে। সবাই দেখে অবাক হয়ে যায় যে এতগুলো রিং, এত ওয়েট কিভাবে অরণ্য তুলবে আর কিভাবে ব্যায়াম করবে। কিন্তু অরণ্য মুহূর্তের মাঝেই সেটা দুই হাত দিয়ে জাগিয়ে ধরে সে উপরে আপ ডাউন করে ব্যায়াম করতে থাকে। আর সবাই এগুলো দেখে হা হয়ে যায়। একজন বলে, আরে দাদা, এর তো দেখি রীতিমতো প্র্যাকটিস করে, এর তো দেখি রীতিমতো অভ্যাস আছে সব কিছুর, আমরা তো এর কাছে কিছুই না। অরণ্য এভাবে অনেক যে করতে থাকে। আর পাখি এগুলো দেখে অবাক হয়ে যায়। অরণ্যর বডি ম্যাশাল দেখে সবাই তার দিকে হা করে তাকিয়ে থাকে। এরপর সেটা করার পরে অরণ্য রীতিমতো ঘাম ঝরতে থাকে। তখন এক লোক বলে, কিরে পাখি, জামাই বাবাজি কি এবার একটু জল দে, কি অবস্থা হয়েছে ঘেমে দেখ। তখন পাখি তার কাছে এক বোতল জল নিয়ে তার কাছে দেয়। আর অরণ্য বলে, কি, তোলো তোলো এবার এটাকে। পাখি তখন অবাক হয়ে বলে, এইটা আমি তুলবো? অরণ্য বলে, হ্যাঁ তোলো না, তুমি তো অনেক কিছু পারো, অরণ্যবাবু তো কিছুই পারে না, তার তো কোনো শক্তিই নেই, তাকে দ্বারা তো কিছুই হবে না। তখন পাখিকে আবার ইনসাল্ট করে বলে, তোলো দেখি তুমি কতটুকু পারো। পাখি কোনো কথা না বলে তার দিকে জল দিলে সে জলটা নিয়ে তার মুখে আকাশের দিকে তাকিয়ে জলগুলো দিয়ে ধুতে থাকে। আর পাখি তার দিকে উদাস হয়ে এক নাগাড়ে তাকিয়েই থাকে। অপর সিনে দেখানো হয় কৃষ্ণেন্দু তাড়াতাড়ি করে নিচে নেমে আসে সেই সাবানটার জন্য আর অনুর জন্য আইস নেওয়ার জন্য। হরিকাকাকে দেখে মলা নিয়ে বের হচ্ছে। তখন কৃষ্ণ তাড়াতাড়ি বলে, হরিকাকা তুমি কোথায় যাচ্ছ?
হরিকাকা তখন থেমে গেলে বলে, তুমি মলাটা রাখো, তাড়াতাড়ি আমার জন্য আইস নিয়ে এসো। রাজরানীর আসলে হাতে গরম চা লেগে গিয়েছে। হরিকাকা বলে, আমি এক্ষুনি যাচ্ছি। যে বরফ আনতে চায়, আর এদিকে কৃষ্ণেন্দু তাড়াতাড়ি ময়লার ঝুড়ি থেকে অনেক কষ্টে খুঁজে সাবানটা বের করে। সাবানটা সে পেয়ে যায়, তাড়াতাড়ি সেটা নিয়ে আস্তে করে রেখে দেয়। এদিকে হরিকাকা কৃষ্ণেন্দুর জন্য আইস নিয়ে আসে। অপর সিনে দেখা যায় অরণ্য পাখির রুমে বসে কাজ করছে। তখনই সে শুনতে পায় পাখির পিসি পাখির মাকে বলছে, কই রান্না বান্না তো হইয়া গেল, এবার বাবা জিরে ডাক দাও, সবাই খাইতে বইব তো, অনেক বেলা হইয়া গেছে। অন্য তখন মনে মনে ভাবে, ওই সিদ্ধ খাবার আমি আর খেতে পারবো না, আমি এক্ষুনি খাবার অর্ডার করছি। এই বলে সে সবার জন্য খাবার অর্ডার দেয়। এদিকে পরমজিৎ বাবলির কাছে বসে গল্প করছে। বাবলি ল্যাপটপে কার্টুন দেখছে। পরমজিৎ বলছে, এখানে তো সব ইংলিশে কথা বলছে। বাবলি বলছে, হ্যাঁ, এখানে সবাই ইংরেজিতেই কথা বলে। পিউ বাবলির জন্য একটি ডল নিয়ে আসে বাবলিকে গিফট করার জন্য, কিন্তু বাবলি সেটা পেয়ে খুশি হয় না, আর বলে, এই সব ডল দিয়ে আমি খেলা করি না, আমি এখন অনেকটা বড় হয়েছি। তখন সেগুলো শুনে পিউর অনেক মন খারাপ হয়ে যায়। এদিকে পাখি তার এলাকায় রাস্তা দিয়ে হাঁটছে, তখন দেখতে পায় একটি মেয়েকে, যার কি না বিয়ে ঠিক হয়েছে। পাখি তার কাছে গিয়ে বলে, কী রে, তোর না বিয়ে ঠিক হয়েছে? মেয়েটা তখন বলে, হ্যাঁ। পাখি বলে, সব ঠিকঠাক আছে তো? মেয়েটা বলে, কোনো কিছুই ঠিকঠাক নেই রে, আসলে আমার বিয়ের জন্য সামান্য কিছুই গয়না রেডি করা হয়েছিল, এর মধ্যে একটি হার খুঁজে পাওয়া যাচ্ছে না, মনে হয় হারটা চুরি হয়ে গিয়েছে। এখন কি হবে, কি করব, আমরা কিছুই বুঝতে পারছি না। পাখি তখন বলে, কি বলিস সব, সব একটা ব্যবস্থা হয়ে যাবে, তুই মন খারাপ করিস না, দেখি আমি কি করতে পারি। এদিকে পাখি রাস্তায় হাঁটতে হাঁটতে একা একা ভাবতে থাকে, ফেলুদার সাথে আমার এখন দেখা হওয়াটা খুব জরুরি, সেই পারে এই রহস্যের সমাধান করতে আর হারটাকে খুঁজে বের করতে। এদিকে রাস্তায় তার ফেলুদার সাথে দেখা হয়ে যায়। তখন পাখি তার সাথে আলাপ করে যে সে যেন সেই হারটা খুঁজে বের করতে পারে। তখন ফেলুদা বলে, আরে তুমি কোনো চিন্তাই করো না, এই হারটা আমরা যে করেই হোক কে চুরি করেছে সেটা বের করবই। তখন তার সাথে থাকা লোকটি বলে, এই তো আমরা সেইবার বাইরে গিয়েছিলাম, তখন সেখানে আমরা যেখানে উঠেছিলাম তার একটি আংটি হারিয়ে গিয়েছিল। সেই আংটিটি সেই আংটি নয়, এটা একটা সম্ভ্রান্ত আংটি। ফরেনাররা আসে এই আংটিটা পরে, এটা অনেক দামি হয় এবং কষ্টের আংটি, এটা অনেক ঐতিহাসিক স্মৃতি বহন করে। তখন পাখি বলে, তার সেই আংটিটা তোমরা কীভাবে খুঁজে পেয়েছিলে? তখন সে বলে, এটা কিভাবে খুঁজে পেয়েছিলাম, কিভাবে রহস্যের উদ্ঘাটন করেছিলাম, সেটা তো এভাবে বলা যাবে না, সেটা দেখতে হলে সবাইকে নিয়ে সিনেমা হলে গিয়ে দেখতে হবে। তো আগামীতে আরও কী কী ঘটতে চলেছে তা ধারাবাহিকভাবে শেষ পর্যন্ত দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বেল আইকনটি অন করে রাখুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।